অবশেষে সেন্সরে যাচ্ছে রানা প্লাজা। প্রায় ১১ বছর আগে ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর। এ ঘটনা প্রায় ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এই সত্য ঘটনা ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল চলচ্চিত্র রানা প্লাজা। বহুল আলোচিত সিনেমা রানা প্লাজা সেন্সর সনদ না পাওয়ায় ১০ বছরেও মুক্তি পায়নি। সিনেমাটির নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটির মুক্তি দিতে পারেননি। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির দিন ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। সেন্সর বোর্ডের এমন নাটকীয় মানসিকভাবে ভেঙে পড়েন নির্মাতারা নজরুল ইসলাম খান। জানা যায় এরপর স্ট্রোকও করেন তিনি। সিনেমাটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছে নির্মাতা নজরুল। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে সেন্সরে জমা দেবেন সিনেমাটি। নজরুল জানালেন, বহু চেষ্টা করেও গত ১০ বছরে তারা সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাননি। বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখে পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ চলচ্চিত্র। অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয় ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে নির্মাতারা বলেন, হাইকোর্টেও গিয়েছিলাম, লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবি মুক্তি দেওয়ার জন্য, মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম, কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাবো। রানা প্লাজা প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক সাইমন সাদিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, প্রয়াত ইন্দ্রকিশোর, ইমরান পনা সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন AM মাল্টিমিডিয়া হাউস। ধন্যবাদ সকলকে।